ঠিক আছে, তাহলে ফার্স্ট হ্যালো, বলছিলাম তাহলে তুমি থিওরিটা থিওরি আছে। পড়াচ্ছি। ও আচ্ছা, না, কথা কেটে কেটে দাঁড়া হ্যালো, দাঁড়া একটু। আচ্ছা, এবার শুনতে পাচ্ছিস? এবার ক্লিয়ারলি আসছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। ঠিক আছে, তো ফার্স্ট টপিক হচ্ছে স্টেশনারি ওয়েভ অন আ স্ট্রিং, মানে বেসিক্যালি ডিউ টু superposition of waves। আচ্ছা, তো ধরা যাক there is a suppose there is a rigid support, এটা x axis, এটা x equal to 0। so suppose there is a rigid support at x equal to 0। এবার the string is along x axis। এবার ঘটনাটা কি হচ্ছে? আচ্ছা, string is along x axis এবং string is fixed at x equal to 0, x equal to 0 point a, point a মানে এইটা। ঠিক আছে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর একটা স্ট্রিং আছে, বাদিকেরটা রিজিড সাপোর্ট, এবার স্ট্রিংটা ওইখানে আটকানো আছে, তার মানে ওই এন্ডটা ফিক্সড এন্ড। ঠিক আছে, সো সুতরাং এ হচ্ছে ফিক্সড এন্ড এবং দ্য আদার এন্ড ইজ ফ্রি। ওকে, তাহলে এবার therefore সুতরাং বাদিকটা যেহেতু ফিক্সড আছে, তাহলে রিফ্লেকশনটা বাদিকে হবে, তার মানে ডান দিক থেকে ওয়েভ স্ট্রিং বরাবর বাদিকে আসবে, বাদিকে রিফ্লেক্ট হয়ে আবার ডান দিকে ফেরত যাবে। তাহলে therefore ওয়েভ আচ্ছা, রিফ্লেক্টেড এর জন্য তাহলে পাই হচ্ছে যে অ্যাড হবে।
আহ, আচ্ছা, এটা কিন্তু ইয়ে নয়, লাইট ওয়েভ নয়, প্রথম কথা। ফেস চেঞ্জ হবে কিন্তু তার লজিকটা এখানে আলাদা, আর এটা কিন্তু লাইট নয়, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্রিং এর উপরে ওয়েভ। লাইট তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সুতরাং এই দুটোর মধ্যে তো একটা ডিফারেন্স থাকবে, মানে লজিকের ডিফারেন্স থাকবে বলতে চাইছি। ঠিক আছে, ওখানে যেমন ছিল ডেন্স মিডিয়াম থেকে রিফ্লেকশনের সময় এটা এটা হয় ইত্যাদি, মানে রেয়ার মিডিয়াম থেকে রিফ্লেকশনের সময় তো আবার সেটা হয় না। তো এবং সেটা এক্সপেরিমেন্টালি আমরা দেখালাম। আবার লজিক্যালি প্রুভ করতে গেলে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে প্রুভ করতে হবে। আর স্ট্রিং এর ক্ষেত্রে কিন্তু অত কষ্ট করতে হবে না, এমনি এমনিই দেখা যাবে। পাই ফেস চেঞ্জ হবে, এটা ঠিকই বলেছিস। তবে এখানে কিন্তু ডেন্স মিডিয়াম রেয়ার মিডিয়ামের ফান্ডা নেই, কেননা স্ট্রিং তো স্ট্রিংই, মানে এটা তো ম্যাটেরিয়ালিস্টিক অ্যাটম, মানে পার্টিকেলস মানে হচ্ছে অ্যাটম। তো অ্যাটম ভাইব্রেট করলেই এখানে স্ট্রিং এর মধ্যে দিয়ে ওয়েভ যাচ্ছে। তো এটা এখানে নর্মালি চলে আসবে জিনিসটা। কিন্তু লাইটের ক্ষেত্রে আলাদা, কেননা লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটা আমি লিখে দিচ্ছি এখানে, তুই যখন যেহেতু কোশ্চেনটা করলি, লিখে দিচ্ছি। তাহলে দেয়ারফর ওয়েভ ইজ ইনসিডেন্ট ফ্রম রাইট, ডান দিক থেকে আসবে, ইনসিডেন্ট ফ্রম রাইট, রিফ্লেক্টেড অ্যাট এ অ্যান্ড রিফ্লেক্টেড ওয়েভ হচ্ছে ইজ superposed on the incident wave। আমি একবারেই লেখাগুলো লিখে দিচ্ছি, কেননা ধর এই সংক্রান্ত কোনো কোয়েশ্চেন এলে মানে এরকমভাবে লিখতে হবে, তাহলে তুই স্যাম্পলটা পেয়ে যাচ্ছিস, ওটাই। তাহলে ওয়েভ ডান দিক থেকে, ও আচ্ছা, ইনসিডেন্ট ওয়েভ, তাহলে ডান দিক থেকে ওয়েভ এলো, এতে রিফ্লেক্ট হলো, রিফ্লেক্টেড ওয়েভ ইনসিডেন্ট ওয়েভের সঙ্গে সুপারপোজিশন হচ্ছে, এটাই আমরা স্টাডি করছি। এবার কথাটা হচ্ছে this wave is material wave, not ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অর্থাৎ এটা লাইট নয়। তো স্টোকস ট্রিটমেন্ট নট অ্যাপ্লিকেবল। স্টোকস ট্রিটমেন্ট অ্যাপ্লিকেবল নয়, ফলে ডেন্সার মিডিয়াম ইত্যাদি ওইসব ফান্ডাও অ্যাপ্লিকেবল নয়। তবে ফেস চেঞ্জটা কী হবে সেটা আমরা এক্ষুনি দেখতে পাবো, কিন্তু সেটা মানে আলাদা বিষয় আর কি সেটা। আচ্ছা, এইবার তো আমাকে একটা কঠিন কাজ করতে হবে, সেটা হচ্ছে ওয়েভ আঁকতে হবে। আচ্ছা, ওয়েভ যদিও ডান দিক থেকে আসছে, কিন্তু আমি আঁকছি বাঁ দিক থেকে, কেননা ব্যাক হ্যান্ডে ওয়েভ আঁকা পসিবল না। আচ্ছা, এই ওয়েভটা ডান দিক থেকে এলো, এই পয়েন্টে এলো, এসে রিফ্লেক্টেড হলো, ঠিক আছে? রিফ্লেক্টেড, আচ্ছা এটা কি করে বোঝাবো, একটু দাঁড়া। আচ্ছা, এরপর একটু ম্যাথস লাগাতে হবে, তারপর পরের পার্টটা বলা যাবে। আচ্ছা, ওয়েভ ইনসিডেন্ট হলো ফ্রম দ্য রাইট এবং এখানে রিফ্লেক্টেড হবে। এবার রিফ্লেক্টেড ওয়েভটা কেমন দেখতে হবে? ফার্স্টলি দ্য ইনসিডেন্ট ওয়েভ ফ্রম রাইট, তার মানে এই ওয়েভটা বাদিকে যাচ্ছে, তার মানে প্রোগ্রেসিং
along নেগেটিভ, এটা ইম্পর্টেন্ট, নেগেটিভ এক্স অ্যাক্সিস। ডান দিক থেকে বাঁ দিকে আসছে মানে নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর এটা যাচ্ছে। বেশ, এইবার এইবার আচ্ছা, এটা ফর দা, এবার দা ডিসপ্লেসমেন্ট at any point on the string, given by y incident yi equal to a সাইন। আচ্ছা, ওয়েভ ইকুয়েশনের সলিউশন এগুলো তো মানে করিয়েছে তো, মানে এটা ডাইরেক্ট লিখে দেবো তো, মানে এটা হচ্ছে রেজাল্ট, ওয়েভ ইকুয়েশন সলভ করে এটা পাওয়া যাবে। না, সলিউশন দেখিয়েছে। আচ্ছা, তাহলে ঠিক আছে। এমকে বাজাজ বই থেকে হচ্ছে করাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওইটা দেখলেই এটা চিনতে পারবি। আর হচ্ছে যে অপটিক্স এর ক্ষেত্রে আমি একটা জিনিস দেখেছি, মনে হয় বিএসসি স্যার হচ্ছে অজয় ঘটক বই থেকে পড়াচ্ছে, কারণ হচ্ছে যে স্যার একটা নোট খাতা নিয়ে আসে, মানে চটি খাতা, সেই খাতা থেকে হচ্ছে ধরে ধরে লেখা, কিন্তু লেখাগুলো কিছুটা হচ্ছে অজয় ঘটকের সাথে সিমিলারলি ম্যাচ আছে। তাহলে ঘটক থেকে হয়তো পড়াচ্ছেন। আমি এই এই পোর্শনটা ঘটক থেকে পড়াচ্ছি, কিন্তু নর্মাল মোড অ্যানালিসিসটা ঘটকে নেই, সেই জন্য ওইটা আমি আবার বাজাজ থেকে পড়াবো। ঘটকটা কিনলেই কষ্ট করে একটু তো কাজে লাগানো উচিত সেই ভেবে। না, এনকে বাজাজ বইটা আছে আমার কাছে, আপনি সেই দিন যে কিনতে বলেছিলেন সেই দিনই কিনেছিলাম। আচ্ছা আচ্ছা, ভালো করেছিস। না না, তাও ঘটক ক্লাসিক বই, আর এটা ঘটকে ভালো আছে, সেজন্য এইটা আমি ঘটক থেকেই পড়াচ্ছি। ঠিক আছে, আচ্ছা, মাইনাস এ, আচ্ছা 1 মিনিট। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওয়েভ ইকুয়েশনের সলিউশনটা আগে চেনা ফর্মে লিখি, সাইন kx মাইনাস ওমেগা টি। আচ্ছা, আপনার কাছে হচ্ছে ডিসি পান্ডের হচ্ছে ওয়েভ অপটিক্স আর থার্মোডাইনামিক্স এর হচ্ছে পিডিএফ আছে? ফাইল, জিমেন্স এর? ডিসি পান্ডের তো দুটো ভলিউম, ওই ভলিউম দুটো আছে। ও জি মেন্স, আচ্ছা, আমার কাছে আবার নিট আছে, নিট আর জি কি আলাদা? না, না তো, নিটেরটা আমারও কাছে আছে, ডিসি পান্ডে ভলিউম আর ভলিউম 2, এসি ভলিউম, ভার্মার আছে, কিন্তু হচ্ছে জিমেন্সটা দরকার। আচ্ছা ডিসি পান্ডের জি মেন্স, আচ্ছা তাহলে ওই যেই ফোল্ডারের লিঙ্কটা গ্রুপে পাঠালাম ওখানে একবার দেখতে হবে আছে কিনা, ওখানে তো 11 12 অনেক কিছু আছে দেখছিলাম, নয়তো ইন্টারনেটে দেখবো। আচ্ছা, তো ওয়েভ ইকুয়েশনের সলিউশন করে আমরা এটা পাই, কিন্তু এই ওমেগাটাকে ইয়ে করতে হবে, ভেলোসিটি দিয়ে লিখতে হবে, ওমেগা ইকুয়াল টু কেভি, ভি, আচ্ছা ভি অনলি ভেলোসিটি, এটার ক্ষেত্রে তো কোনো ডিফারেন্স নেই, ভি হচ্ছে ভেলোসিটি, ওয়েভ ভেলোসিটি, তাহলে এ সাইন, আচ্ছা কে 2 পাই বাই ল্যামডা, আচ্ছা কেটাকে কমন নিয়ে নিই, সাইন কে এক্স মাইনাস ভিটি প্লাস ফাই কে 2 পাই বাই ল্যামডা। আচ্ছা, সেটা রিপ্লেস করা নট নেসেসারি, এটা কেটাকেই থাক। আচ্ছা, এইটা হচ্ছে এইটাতে একটা সাইন চেঞ্জ করব। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে ওয়েভটা এগোচ্ছে অ্যালং দ্য নেগেটিভ এক্স অ্যাক্সিস, সেই জন্য এই যে ভি যেটা ওয়েভ ভেলোসিটি, এইটা ভি ইজ ভি শুড বি
নেগেটিভ হিয়ার, অর্থাৎ ভি কে মাইনাস ভি দিয়ে রিপ্লেস করতে হবে, যেহেতু ওয়েভটা ইজ প্রোগ্রেসিং অ্যালং নেগেটিভ এক্স অ্যাক্সিস। সেই জন্য নর্মালি সাইন কে এক্স মাইনাস ওমেগা টি হয়, কিন্তু আচ্ছা, এখানে ওমেগা ইকুয়াল টু ক্ষেত্রে কে ভিটা যে হচ্ছে ওটা কিভাবে হয়েছে, এটা একটু আরেকবার বলে দিন, ভুলে গেছি। ওমেগা ইকুয়াল টু কে ভি, হুম। সেটার জন্য তো পুরো ওয়েভটাতে যেতে হবে। বলছি, তাই এটা তো এটার পার্ট হবে না। ওহো, আমি তো ভুলে নতুন পিডিএফে স্টার্ট করে দিলাম। আচ্ছা, মার্চ করে দেবো, দেখছি। এ বাবা, কি ভুল। হ্যাঁ, এইটা দাঁড়া বলছি। y ওমেগা ইকুয়াল টু কেভি, এটা কি এরকম। এবার ওয়েভলেংথ হচ্ছে ল্যামডা, এবার y হচ্ছে a সাইন kx মাইনাস ওমেগা টি। এইবার x থেকে x প্লাস ল্যামডা, আর t থেকে যদি t প্লাস এইটা করি, আচ্ছা ওটা হচ্ছে ফেজ ভেলোসিটি ভিটা। সাইন ফাই, তাহলে ফাই, এবারে ফাইটা কনস্ট্যান্ট, ডেল্টা ফাই, এটা ফেজ, আর ফেজটা কোন স্পিডে এগোচ্ছে। তাহলে ফেজ যদি আবার সেম ফেজ পাই, তাহলে ডেল্টা ফাই ইকুয়াল টু 2 ডেল্টা এক্স মাইনাস ওমেগা ডেল্টা টি জিরো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মনে পড়েছে। আচ্ছা দেখ, ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ এনি পয়েন্ট অফ দ্য মিডিয়াম। সাপোজ এটা একটা পয়েন্ট, এবার এটা তো আমি এক্স অ্যাক্সিস বরাবর এঁকেছি, তাহলে এক্সের এই পার্টিকুলার ভ্যালুতে এবং টাইম যদি টি হয়, তাহলে ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট, অর্থাৎ পয়েন্টটা বর্তমানে এখানে আছে, সো দ্য ডিসপ্লেসমেন্ট ইজ দিস। এইটা হচ্ছে ওয়াই, উইচ ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড টি। ঠিক আছে, তো ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাকচুয়ালি ওয়াইটাই প্লট করা আছে, ওয়াই এ ফাংশন অফ এক্স অ্যান্ড টি। এখন সেইটাই, এবার ওয়াইটা এক্স আর টি এর কী ধরনের ফাংশন, সেটা ওয়েভ ইকুয়েশনের সলিউশন থেকে পাই যে ইট ইজ এ সাইন কে এক্স মাইনাস ওমেগা টি। এইবার কথাটা হচ্ছে যে কে এক্স মাইনাস ওমেগা টিটা তাহলে কি, এটা হচ্ছে একটা ফেজ অফ দ্য অসিলেশন, মানে দিস কে এক্স মাইনাস ওমেগা টি ইকুয়াল টু ফাই, এটা হচ্ছে ফেজ অফ, মানে এটা একটা অ্যাঙ্গেল যেটা অসিলেশনের ফেজকে বোঝাচ্ছে। এইবার তাহলে এই যে ওয়াই বা ডিসপ্লেসমেন্ট, সেইটা তাহলে কিসের উপর ডিপেন্ড করছে, ইট ডিপেন্ডস অন ফাই। কেন, কেননা ওয়াই ইকুয়াল টু এ সাইন ফাই। তাহলে এই ফাই অ্যাঙ্গেলটা, মানে ফাইটা হচ্ছে ফাংশন অফ এক্স অ্যান্ড টি, তাহলে দ্য ফেজ ফাই
is a function of x and t, and phi determines y. এইটা হচ্ছে মেন ফান্ডা। এবার ওয়েভটা কি করছে? ওয়েভটা প্রোগ্রেস করছে, ওয়াইটাই তো ওয়েভ। নাও ওয়েভ ইজ প্রোগ্রেসিং। এবার এর মানে হচ্ছে ফাই, যেটা এক্স আর টি এর ফাংশন, দিস ইজ প্রোগ্রেসিং অ্যালং, কি বরাবর যাচ্ছে না, অ্যালং এক্স অ্যাক্সিস, এই ফাইটা প্রোগ্রেস করছে। আচ্ছা, এইবার দুটো পয়েন্ট কনসিডার করা যাক। একটা হচ্ছে, দাঁড়া, এরকম এরকম এই, আচ্ছা, এই পয়েন্টটা এ আর এই পয়েন্টটা বি। তো আমরা গ্রাফ থেকেই বুঝতে পারছি যে এ পয়েন্ট এবং বি পয়েন্টে ডিসপ্লেসমেন্ট কিন্তু সেম। দ্য ডিসপ্লেসমেন্ট এই thought y1. Okay, so let's consider any two points for which displacement y is equal। এক্ষেত্রে আমরা y1 ডিসপ্লেসমেন্ট নিয়েছি। তো সেই দুটো পয়েন্টস হচ্ছে দ্য পয়েন্টস আর এ অ্যান্ড বি। এবার যেহেতু y1 equal to a sin phi 1, সুতরাং phi a আর phi b সেম, কেননা দুটো পয়েন্টের ডিসপ্লেসমেন্ট সেম, তাই অ্যাঙ্গেলটাও সেম। সো এবারে ফাই এর ব্যাপারটা কি ছিল? কে এক্স মাইনাস ওমেগা টি। তো তার মানে কে এক্স এ মাইনাস ওমেগা টি এ ইকুয়াল টু কে এক্স বি মাইনাস ওমেগা টি বি, और একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি এক্স এ মাইনাস এক্স বি বাই টি এ মাইনাস টি বি, এক্স এ মাইনাস এক্স বি মানে হচ্ছে কে, আর টি এ মাইনাস টি বি মানে হচ্ছে ওমেগা। এবার লেফট হ্যান্ড সাইডে যেটা আছে দ্যাট ইজ নাথিং বাট দ্য ভেলোসিটি, কেননা চেঞ্জ অফ এক্স বাই চেঞ্জ অফ টাইম। সো লেফট হ্যান্ড সাইড হচ্ছে ভেলোসিটি হুইচ ইজ ওমেগা বাই কে। এবার এখানে একটা বিষয় আছে, এই ভেলোসিটিটা, এটা কিসের ভেলোসিটি? ভেলোসিটি অফ হোয়াট? মানে এটা তো কোনো পার্টিকেল নয় যে পার্টিকেলটা এক্স থেকে এক্স এ থেকে এক্স বিতে চলে গেল। তাহলে এটা কিসের ভেলোসিটি? এক্স এ থেকে এক্স বিতে অ্যাকচুয়ালি কি গেল? এক্স এ থেকে এক্স বিতে অ্যাকচুয়ালি ওয়েভটা গেছে, বা বলতে পারি যে ফেজ অ্যাঙ্গেলটা গেছে। এই যে ফাই যেটা ছিল না, কে এক্স মাইনাস ওমেগা টি, সেটাই যেন এখান থেকে শিফট করে এখানে গেছে। সুতরাং ভেলোসিটি অফ হোয়াট ইজ ট্রাভেলিং হিয়ার? দ্য ওয়েভ
অর মানে এটার অ্যান্সার হচ্ছে দ্য ওয়েভ অর মানে আরও পার্টিকুলারলি বলতে গেলে দ্য ফেজ phi of the wave is traveling here. সুতরাং এই যে v এটাকে বলা হয় ফেজ ভেলোসিটি। ফেজ ভেলোসিটি। তা এটা যে ফেজ ভেলোসিটি সেটা বোঝানোর জন্য ভিটাকে শুধু ভি লিখি না, আমরা ভিপি লিখি। সো ফেজ ভেলোসিটি ইজ ওমেগা বাই কে। ঠিক আছে, তো এই ভিপিটাই ভি আর কি, আপাতত এখানে ভি লিখবো, তাই ভি লিখলাম। যাই হোক, আচ্ছা তাহলে যেহেতু নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে তাই আমরা ভি এর জায়গায় মাইনাস ভি বসালাম, তাই এটা কে অফ এক্স প্লাস ভিটি হলো। এটাকে আর ল্যামডা দিয়ে রিপ্লেস করবো না, এটাই থাক, অসুবিধা নেই। এইবার নাও at x equal to 0 মানে যেটা ফিক্সড পয়েন্ট, সেখানে ইনসিডেন্ট ওয়েভ ইজ এ সাইন কেভিটি প্লাস 5। আচ্ছা এইবার ফর সিম্পলিসিটি লেট, হ্যাঁ দিয়ে দাও, ফর সিম্পলিসিটি ধরা যাক 5 কারণ 5 হলেও এই রেজাল্টের কোনো চেঞ্জ হবে না, তাই আমরা ক্যালকুলেশনকে সিম্পলিফাই করার জন্য 5টাকে 0 ধরলাম। তাহলে yi ইকুয়াল টু a সাইন কেভিটি হলো। নাও a সাইন কেভিটি। এইবার যেটা কথা মনে রাখতে হবে যে এবার এখানে রিফ্লেকশনটা হচ্ছে। নাও there is reflection at x equal to 0, also the point at x equal to 0 is fixed, এটাও মাথায় রাখতে হবে। তাহলে x equal to 0 পয়েন্টে অনেক কিছু ঘটছে। at x equal to 0 পয়েন্টটা x equal to 0 তে এক পিস ইনসিডেন্ট ওয়েভ আছে a সাইন কেভিটি, এটা আছে এক পিস রিফ্লেক্টেড ওয়েভ আছে, এবং এত কিছুর পরেও পয়েন্টটা ফিক্সড আছে। যেহেতু পয়েন্টটা ফিক্সড আছে তার মানে ওয়াই আই আর ওয়াই আর এটাই তো টোটাল ডিসপ্লেসমেন্ট, কেননা ওয়াইটা কিন্তু মনে করতে হবে ইজ নাথিং বাট ডিসপ্লেসমেন্ট। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট কি হবে? ওয়াই আই প্লাস ওয়াই আর। এবার যেহেতু ফিক্সড তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট 0 হতেই হবে, এটা একদম মাস্ট। সুতরাং ওয়াই আর ইকুয়াল টু মাইনাস ওয়াই আই ইকুয়াল টু মাইনাস এ সাইন কেভিটি। তাহলে যেহেতু এটা মানে অ্যামপ্লিটিউডটা মাইনাস হয়ে গেল, এটাই বলতে চাইছি, অ্যামপ্লিটিউড ইজ মাইনাস কেভিটি। যেহেতু অ্যামপ্লিটিউড মাইনাস হয়ে গেল সেহেতু যদি আমার ইনসিডেন্ট ওয়েভ লুকস লাইক দিস, তাহলে রিফ্লেক্টেড ওয়েভ উইল লুক লাইক দিস। সুতরাং এবার দেখতে পাচ্ছিস তো, তুই শুরুতেই যেটা বলছিলি, অটোমেটিক্যালি দেয়ার ইজ পাই, মানে ওয়েভ তো উল্টে গেছে, তাহলে একটা পাই ফেজ শিফট হয়েছে। কিন্তু অপটিক্সের সঙ্গে পার্থক্যটা কি? ফার্স্টলি
নো স্পেশাল কেস অফ ডেন্সার মিডিয়াম, কোনো ডেন্স রেয়ারের ব্যাপার নেই কিন্তু। নো স্পেশাল কেস অফ ডেন্স মিডিয়াম, অনলি রিজিড, জাস্ট রিজিড বা ফিক্সড, এইটুকুর জন্যেই আমরা এই লজিকটা পেয়ে গেছি। এটা নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে নাম্বার টু এটা যেন কি বলবো ভাবলাম, ও নাই, একটাই তো মনে হয়। ওই আর কি ওটাই, যে ডেন্সার মিডিয়াম থেকে হলেই হচ্ছে বা না হলে হচ্ছে না, এই রকম আর কি কোনো ব্যাপার নেই। জাস্ট রিজিড বা ফিক্স সাপোর্ট থেকেই আমরা এই জিনিসটা পেয়েছি যে রিফ্লেক্টেড ওয়েভ has negative amplitude। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই। আচ্ছা, তাহলে এবার এটা কি হলো, এটা রিফ্লেক্টেড ওয়েভ অনলি অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, রাইট? রিফ্লেক্টেড ওয়েভ yr at x equal to 0 is minus a sin kVt। তাহলে ইন জেনারেল কি হবে, এবার এক্স এর পার্টটা জাস্ট গুজে দিতে হবে, আর কিছুই না। তাহলে ইন জেনারেল এই মাইনাস সাইনটা আমরা এবার ভেতরে ঢোকাবো, মাইনাস কেভিটি হলো। তাহলে ফর এক্স নট ইকুয়াল টু 0 yr ইকুয়াল টু যাই a sin kx minus kVt, a sin x minus kVt। ঠিক আছে, তাহলে টোটাল সংক্ষেপে লিখলাম, টোটাল ডিসপ্লেসমেন্ট yi প্লাস yr, তাহলে a sin kx প্লাস kVt প্লাস sin kx মাইনাস kVt, এখানে ওমেগাও লিখে দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। ব্যাস, এবার সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি, এটার ফান্ডা লাগালেই, আমি খেতে যাই ডাকছে, এটার ফান্ডা লাগালে এটা একটু করে নিস, নিজে একবার দেখে আর কি চেক করে নিস, করলে পাওয়া যাবে 2a sin kx cos 2πvt। ঠিক আছে, এটা একটু চেক করে দেখে নিস। এবার এটার ইন্টারপ্রিটেশনটা পরের দিন করাবো, মানে এটা ফিজিক্যালি এটার কি মানেটা দাঁড়ালো। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ ইন আ স্ট্রিং, লিখেছি তো উপরে, স্টেশনারি ওয়েভ অন আ স্ট্রিং। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি পালাই, হ্যাঁ, নইলে ঝাড় খাবো।